হে গাইস, আজ তোমাদের সাথে দারুণ একটা রেসিপির ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে পাবদা মাছের ঝাল কি করে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। একদম ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু স্বাদটা হচ্ছে ঠিক বিয়েবাড়ির মতো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আশা করি তোমাদের প্রত্যেকেরই কিন্তু কাজে লাগবে। এই পাবদা মাছ আমি এখানে 500 গ্রাম নিয়েছি। মাছ হয়েছে 5টা। একটু মাছের সাইজটা একটু বড় হয়েছে, তোমরা একটু ছোট নিলে বেশ ভালো হয়, দেখতেও ভালো লাগে, রান্না করতেও কিন্তু ভালো লাগে। চলো মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখন লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে এটাকে রেখে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর চলে এসেছি। এখানে কড়াই কিছু পরিমাণ তেল দিয়েছি। তেলটা কিন্তু খুবই গরম হয়ে গেছে। মাছগুলোকে ছেড়ে দিলাম। এপাশ ওপাশ সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছি। আর মাছ দেওয়ার সাথে সাথে ফুটে, সেজন্য একটু ঢেকে রেখেছি, হাফ ঢেকে রেখেছি। লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই মাছটা কিন্তু খুবই নরম বন্ধুরা, খুব সেফটিভাবে, খুব ভালোভাবে কিন্তু ভাজতে লাগে, খুব সাবধানভাবেই ভাজবে। একদমই নরম, যেটা হচ্ছে ইলিশ মাছ যারা খেয়েছো সেম ইলিশ মাছের মতোই কিন্তু নরম। তো দেখো মাছগুলোকে ঠিক ততটাও ভাজিনি, বেশি ভাজলে আবার কিন্তু যে এটার একটা স্বাদ সেটা কিন্তু চলে যায়। বাকি মাছগুলো ভেজে নেব। তো এদিকে মাছ ভাজা কিন্তু আমার কমপ্লিট। মাছে আমি 2টো আলু দেব, মিডিয়াম সাইজের। তো এই আলুগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। এখানে আমি মশলায় ব্যবহার করব 2টো, কিছু বেশি মশলা দেওয়া যাবে না, কিছু রসুন আর একটু পেঁয়াজ আর হচ্ছে আদা, এটাকে পেস্ট করে নেব। এখানে হচ্ছে সর্ষেটাকে আমি পেস্ট করে নেব। এখানে একটু লবণ দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা। এটা হচ্ছে একটা গোপনীয় জিনিস, সেটা হচ্ছে মাছে কিন্তু সর্ষে দিলে তেতো ভাব হয়। এই জিনিসটা কাঁচা লঙ্কা আর লবণ ব্যবহার করবে, তাহলে কিন্তু যে কোনো সবজিতে তোমরা যদি সর্ষেটা দাও তাহলে তেতো ভাব হবে না। তো চলো এখানে একটু তেল দিই। এখানে একটা তেজপাতা আর একটা হচ্ছে মিডিয়াম সাইজের টমেটো দিয়ে সুন্দরভাবে এখানে একটু নাড়াচাড়া করে, তারপর যে আমি মশলাটা করেছি, একটু আদা, পেঁয়াজ আর হচ্ছে রসুন, তো সেটা দিয়ে একটু ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নিব। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, হলুদ আর হচ্ছে একটু জিরে গুঁড়ো। এটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে যে সর্ষেটা, সেই সর্ষেটা একটু দিয়ে দিলাম। সর্ষেটা বেশিটা দিবে না, একটু পরিমাণ, যেতটুকু মাছ যেতটুকু দরকার ঠিক ততটুকুই দিবে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু মশলার যে একটু জল থাকে সেই জলটা একটু দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। তো দেখো এখানে আলুগুলো কিন্তু আমি একটু আগেই ছেড়ে দিচ্ছি, কেননা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাই না? তো এদিকে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি, আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখো মশলা থেকে কিন্তু হালকা হালকা তেল বেরিয়ে এসেছে। এবার যতটুকু জল দরকার ঠিক আমি ততটুকুই কিন্তু জল দেব। আর মশলাটাকে কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এখানে আমি ঠান্ডা জল এড করেছি, তোমরা চাইলে একটু গরম জলও এড করতে পারো। এদিকে আলুটাও সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের দরকার ঠিক ততটুকু কিন্তু জল দিয়ে দিচ্ছি। আর মাছটা তো সেদ্ধ অলরেডি হয়েই গেছে। তো ওইদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, নামানোর আগে কিন্তু আমি মাছটাকে ছেড়ে দিলাম। এবার কিন্তু আর নাড়াচাড়া বেশিক্ষণ করব না, এটাকে একটু জাল করিয়ে কিন্তু আমি 2 মিনিট মতো জাল করিয়ে নামিয়ে নেব। ফাইনাল দেখো মাছের যে একটা কালার খুব সুন্দর এসেছে আর খুব টেস্ট বন্ধুরা। এভাবেই তোমরা রান্না করো পাবদা মাছের ঝাল, দারুণ টেস্ট বন্ধুরা। চলো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ।